আমি মনালিসা চক্রবর্তী। আমার প্রোফাইল পিকচারে আধার কার্ড আমার পরিচয়। এই কথাগুলো আমাকে সবসময় বলতে হয়, কারণ যেভাবে মানে সাবস্টিটিউট তৈরি করেছে রাজ্য সরকার আমার, তো আমার এরপর হচ্ছে আমার চক্রবর্তী মনালিসা 053@gmail.com মেল আইডিটা তো মানে যেমন করে হোক এরা চুরি করে সেটাকে আমার সাবস্টিটিউটদের বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইবার দেখা গেল আমার বাদবাকি যে ডকুমেন্টসগুলো আছে সেইগুলো নিয়েও জালিয়াতি করা শুরু করে দেবে। আমার কথা হচ্ছে যে চক্রবর্তী মনালিসা 053@gmail.com আমার মেল আইডি। আমার মেল আইডি আমি তৈরি করেছি আমার 9163948447 এই ফোন নাম্বারে, যেটা আমার আধার কার্ডে তোলা। এই ফোন নাম্বারে আমি আমার মেল আইডি তৈরি করেছি। একদম এই ফোন নাম্বার আমার যেদিন থেকে আমি এই স্যামসাংয়ের এই ফোনটা কিনি SM8260G, সেই দিন থেকে আমার কেনার দিন থেকে আমার এই সিম আমার ফোনের মধ্যে আছে। মানে ওই সিমটাও কেনার দিন আমি নতুন নিয়েছিলাম। তো এবার আমার এই ফোন নাম্বার, আমার এই চক্রবর্তী মোনালিসা 053@gmail.com এর ফোন নাম্বার। তারপর কি করে জালিয়াতি করতে পারে? কোন লয়ার কিসের লয়ার কিসের বলছে? হ্যাঁ, কি কথা বলছে যে আমার মেল আইডি আমার না, এটা প্রমাণ করতে চায় ওরা। মানে আমার প্রথম কথা হচ্ছে যে আমার ফোনের মধ্যে আমি প্রতিদিন, তো আমি তো অভিযোগ করি যে আমার ফোনের মধ্যে প্রতিদিন হাত দিয়ে দিয়ে আমার ফোনটায় ইয়ে করে দেয়, মানে যা খুশি পারে সেট করে দেয়, যা খুশি দিয়ে দেয়, মানে যেটা আমি ঠিক করতে পারবো না, আমি ঠিক করতে পারি না। আমার ফোনে এমন কিছু সেটিংস করে দিয়েছে, সেট করে দিয়েছে, যেগুলো আমি ঠিক করতে পারছি না। সেটিংসে গিয়েও আমি কিছু ঠিক করতে পারছি না। আমার ফোনটার মধ্যে এমন এরকম করে দিয়েছে, আমি বলেই দিয়েছি আগে, চিটিংবাজি করে কপিরাইট বানিয়েছে আমার ফোন থেকে। রাত্রিবেলা ঘুমালে আজকেও আমার ফোন ধরেছে, আজকেও প্রত্যেকটা দিন আজকেও আমার ফোন ধরে আমার মেল আইডিতে গিয়ে, আমার চক্রবর্তী মনালিসা 053@gmail.com এই মেল আইডিতে গিয়েও কিছু করেছে। আজকেও আমার ফোন ধরেছে। ফোন ধরে যা আমি সারাদিন ধরে যেগুলো আমি ঠিক করি, রাত্রিবেলা ফোন ধরে সুব্রত ভট্টাচার্য ওরফে বাবু এই বদমাইশিগুলো করে। আমার ফোন নাম্বার চুরি করেছে কবে? যখন আমি সুপ্রিম কোর্টে মেল করেছিলাম, আমার চক্রবর্তী মনালিসা 053@gmail.com থেকে যখন আমি সুপ্রিম কোর্টে মেল করেছিলাম, তখন আমার ফোন নাম্বার চুরি করে, আমার মেল আইডির পাসওয়ার্ড চুরি করে। আমি মেল আইডির পাসওয়ার্ড পাঠিয়েছিলাম সুপ্রিম কোর্টে, তখন আমার মেল আইডির পাসওয়ার্ড চুরি করে। সেই পাসওয়ার্ড চুরি করেছে কি সমস্ত যত তার আগে ইল্লিগালি চুরি করে, মানে ইল্লিগালি করছিল যা, মানে যেই চুরি করলো পাসওয়ার্ডটা, তখন তাড়াতাড়ি করে পাসওয়ার্ড চুরি করে তাড়াতাড়ি করে সব কিছু লিগাল করা শুরু করলো। ঠিক আছে, এইবার মানে এটা চিটিংবাজি, ওটাও চিটিংবাজি, এটাও চিটিংবাজি। তো তারপরে কারণ আধার কার্ড দিয়ে আমার ফোন নাম্বারটা তোলা আছে, আমার সিমটা আধার কার্ড দিয়ে তোলা আছে। এরপর আমার এই মেল আইডির পাসওয়ার্ড নিয়ে ছড়িয়ে বিক্রি করে বেরিয়েছে। যেমন রিয়া সাহা ভট্টাচার্যকে বিক্রি করেছে, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার মেল আইডি নিয়ে চিটিংবাজি শুরু করলো। রিয়া সাহা ভট্টাচার্যকে বিক্রি করেছে আমার মেল আইডির পাসওয়ার্ড। এইরকম তারপর জুবিন রিলেটেড মহিলার সাথে এর যোগাযোগ আছে। আর তার আগে তো দেবযানী গোস্বামী আমার এই মেল আইডির পাসওয়ার্ড নিয়েই বসে আছে। তার আগে দেবযানী গোস্বামী আমার এই মেল আইডির পাসওয়ার্ড নিয়ে বসে আছে। আমার এই মেল আইডির পাসওয়ার্ড শুধু না, আমার সিমটাকেও, মানে আমার সন্দেহ আমার সিমটাকেও ক্লোন করে বসে আছে। আমার সিমটাকে ক্লোন এই সুব্রত ভট্টাচার্যও করেছে। এই সুব্রত ভট্টাচার্যও আমার সিমটাকে ক্লোন করেছে, আবার দেবযানী গোস্বামীও সেটা করেছে। কোর্টে গেলে আমি প্রমাণ করে দিতে পারবো, কোর্টে গেলে আমিও প্রমাণ করে দিতে পারবো। আমার সন্দেহ আমার 9169484447 এই নাম্বারটা দেবযানী গোস্বামী ওই নাম্বারটা ক্লোন করেছে, সুব্রত ভট্টাচার্যও করেছে। আমার এখন আরো সন্দেহ হচ্ছে যে এরা এর ওপর দিয়ে আমার সিম নিয়ে কোনো জাল জুয়াচুরি করে কোনো আমার সিমটাকেই না পাল্টে দেয়। তো যাই হোক, আমি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে আমার ফোন নাম্বার দিয়ে যে ইয়ে করে দিলাম যে না, আমার নামে আছে, আমার নামে এখনো ঠিক আছে, আমি এয়ারটেল ব্যাংকে কালকে করলাম, তো না আমার নামে ঠিক আছে এখন। তো এবার কথা হচ্ছে যে আমার এই যে চক্রবর্তী মনালিসা 053@gmail.com এই মেল আইডিটা কেন রাজ্য সরকারের এত জ্বালা ধরেছে আমার থেকে নেওয়ার।
তার কারণ এই মেল আইডিতে আমি অনেক কিছু মেল করেছি সুপ্রিম কোর্টে, অনেক কিছু সত্যি সত্যি কথাগুলো মেল করে দিয়েছি সুপ্রিম কোর্টে, অনেক কিছু সুপ্রিম কোর্টে আমি এই মেল আইডিগুলো মেল করেছি। হ্যাঁ, আমি বলবো রাজ্য সরকারের কথাই বলবো, কারণ টিএমসি করাচ্ছে এগুলো। তার জন্য যদি আমাকে মানে মাইনাস করতে আসে, তা আমি করবে, আমি যেটা সত্যি সেটা বলবো। কারণ কেন আমার মেল আইডি কেন দেবযানী গোষ্ঠী আমি জোর করে প্রমাণ করার চেষ্টা করছে, যেটা আমার মেল আইডি চক্রবর্তী মোনালিসা 053 আমার মেল আইডি, চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমার মেল আইডি। কিসের জন্য জোর করে অন্য কারো প্রমাণ করার চেষ্টা করছে? রাজ্য সরকার বলছি, মানে আইনত আমি জানি না আইনত এটা বলা উচিত কিনা, যাই হোক কথাটা উইথড্র করে নিলাম, আমি টিএমসি বলবো। তো যাই হোক, টিএমসি এটা করাচ্ছে। তো আমার এই মেল আইডিটা জোর করে অন্য কারো প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, তার কারণ একটাই, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে দেওয়া মেলগুলো। আমি প্রচুর সত্যি কথার মেলগুলো করে দিয়েছি সুপ্রিম কোর্টে। এইবার সেইগুলো যদি এই মেল আইডিতে যদি ওদের মানে হাতের মুঠোর মধ্যে রাখা কোনো কারোর প্রমাণ করতে পারে, তাহলে ওরা মানে তাকেও হ্যান্ডেল করতে পারবে যে তোমার মেল আইডি না, তাও তোমাকে করিয়েছি, সুতরাং তুমি উঠতে পারবে না, মানে তাকেও কবজায় রেখে দিতে পারবে। আর আমাকে হলে তো পারবে না, আমাকে হলে সেটা পারবে না, আমার মেল আইডি হলে সেটা পারবে না, আমাকে হাতের কবজায় রাখতে পারবে না ওরা। কিন্তু অন্য কারো হলে ইলিগাল বলে তাকে তুমি ইলিগাল কাজ করেছো, সুতরাং তুমি আমাদের হাতের নিচেই থাকবে, তো কন্ট্রোল করতে পারবে। এই জন্য আরো বেশি করে জোর করে আমার মেল আইডি, মানে আমার এই যেসব সাবস্টিটিউট তৈরি হয়েছে তাদের মধ্যে সবাইকে বিলিয়ে বেরিয়েছে। এবার যে কোনো একটাকে আমার সাবস্টিটিউট তৈরি করে আমার মেল আইডিটার মালিক বানিয়ে দেবে। অত সস্তা? হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়েও চিটিংবাজি করছে, মেল আইডি নিয়ে চিটিংবাজি করছে, ফোন নিয়ে চিটিংবাজি করছে, মানে যেমন পাচ্ছে যা পাচ্ছে তাই নিয়ে চিটিংবাজি করছে। আর আমি মানে থানায় গিয়ে আমি রিপোর্ট যখন লিখিয়ে এসেছি, একটা জিনিস জানি যে আমি হচ্ছে যে মানে যখন যা হয়েছে আমি সব কিছু সুপ্রিম কোর্টেও মেল করে পাঠিয়েছি। যখন যা হয়েছে, আমার বাবার নাম, আমার মার নাম, আমার নাম, আমি সবার নাম লিখে মেল করে পাঠিয়েছি, যাতে কেউ পরবর্তীকালে, আমার আধার কার্ড দিয়েছি সুপ্রিম কোর্টে, আমার আধার কার্ড পর্যন্ত দিয়েছি, যাতে কেউ পরবর্তীকালে আমার মেল আইডিটাকে নিজের বলে চালাতে না পারে। তো এবার কথা হচ্ছে যে এই যে মেল আইডিটা নিয়ে যে চিটিংবাজি চলছে, সেটার এবার এন্ড দরকার। এবার সত্যি আমি কোর্টে যাব, এবার আমার মেল আইডি, আমার ফোন নাম্বার নিয়ে যে চিটিংবাজি শুরু হয়েছে, এবার সত্যি আমি কোর্টে যাব। আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com থেকে আমি কিন্তু সুপ্রিম কোর্টে আধার কার্ড পাঠিয়ে রেখেছি, যে এটা আমার আধার কার্ড, এটা আমার মেল আইডি পাঠিয়ে রেখেছি। এবার সেটা নিয়েও যদি কেউ চাল জুয়াচুরি মানে কিছু করে, তাহলে হচ্ছে মানে বলার কিছু নেই। আর লড়ছি আমি একা, সম্পূর্ণ একা, নোবডি, আমাকে কিন্তু কেউ আমার আশেপাশে কেউ নেই, কিন্তু সম্পূর্ণ একা আমি লড়ছি, একা, কেউ নেই কিন্তু আমার আশেপাশে, কেউ না। তো যাই হোক, আমি আবারও বলছি, চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমার মেল আইডি, চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমার মেল আইডি, রাই চক্রবর্তী 2012@gmail.com আমার মেল আইডি। আমার ফোনে এমন কিছু কারসাজি করে দিয়েছে, আমি চক্রবর্তী মোনালিসা 053@gmail.com কিছুতেই সাইন ইন করতে পারছি না। আমার ফোন থেকে উড়িয়ে দিয়েছে, দিয়ে আমি কিছুতেই এখন সাইন ইন করতে পারছি না। কিন্তু যা প্রমাণ দেওয়ার আমি কিন্তু সব দিয়েছি, যা প্রমাণ দেওয়ার আমার মেল আইডির আমি কিন্তু সব দিয়েছি। আমি কিছুতেই এখন আমার মেল আইডি সাইন ইন করতে পারছি না। তো এর তো একটা মানে বিচার চাইতো,
এই যে এই অসভ্যতামগুলো আমার সাথে হচ্ছে, এই অসভ্যতাগুলো প্রত্যেকটা দিন, সারাটা দিন ধরে আমি মানে বসে বসে সব প্রমাণগুলো ঠিক করছি, জোগাড় করছি, যে করেই হোক, যেগুলো আমার নষ্ট করে দিচ্ছে সেগুলোকে ঠিক করছি। সকালবেলা, রাত্রিবেলা ঘুমাচ্ছি, সকালবেলা উঠে দেখছি যে সব ধ্বংস করে দিয়েছে, আবার মানে উল্টো পাল্টা আমার সব কিছু সেটিংস চেঞ্জ করে দিয়েছে, সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এইসব চিটিংবাজি করছে, এইসব চিটিংবাজি করছে। তখন মানে তখন কেমন লাগে, যেখানে মানুষের জীবন নিয়ে টানাটানি, যেখানে আমার পরিবারের জীবন নিয়ে টানাটানি, আমার ছেলের, আমার মেয়ের, আমার মা সুলেখা চক্রবর্তীর, আমার বোন তামান্না চক্রবর্তীর, আমার ছেলেমেয়ের বাবা পার্থ গোস্বামী, যেখানে জীবন নিয়ে আমার জীবন নিয়ে টানাটানি, সেইখানে কি করে এরকম করতে পারে? আর আমি তো কোনো অন্যায় করিনি, আমি একটা ক্রাইম দেখেছি, আমি একটা ক্রাইম বুঝেছি, আমি দেশের ভালোর জন্য, দেশের সুরক্ষার জন্য, আমার সমাজের ভালোর জন্য, সমাজের সুরক্ষার জন্য, মেয়েদের সম্মানের জন্য, আমার শিক্ষার সিকিউরিটির জন্য, সব কিছুতে, শিক্ষা নিয়ে যাতে দুর্নীতি না হয়, যাতে ব্যাংকে কোনো দুর্নীতি না হয়, ব্যাংকে যাতে কেউ ব্যাংক ফ্রড করতে না পারে, সমস্ত কিছুর জন্য আমি এই অভিযোগটা আমি করেছিলাম, যাতে লিগাল ছাতার তলায় এনেছিলাম, যাতে এটা এই টেকনোলজি যেটা পাবলিকের কাছে আছে, যেটা দিয়ে দেখা যায়, শোনা যায়, সেই টেকনোলজি যাতে শুধু সরকারের কাছে থাকে, যাতে পাবলিকের কাছে না থাকে। কারণ সব পাবলিক তো সমান না, সবাই তো আর ভালো না, সব পাবলিক সমান না। তো এইখানে কিন্তু সাধারণ মানুষদের আমি কোনো দোষ দেখিনি, কিন্তু যারা ছড়িয়েছে, আইফোন ইউজকারীরা ছড়িয়েছে এই টেকনোলজি, আর আমি আইফোন ব্যবহারকারীদের কাছ থেকে এই টেকনোলজি বুঝেছি, অন্য কারোর কাছ থেকে না, আমি আইফোন ব্যবহারকারীর কাছ থেকে এই টেকনোলজি বুঝেছি। আর আইফোন ব্যবহারকারীরাই এই টেকনোলজি ছড়িয়েছে, কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী না, আইফোন ব্যবহারকারীরাই এই টেকনোলজি ছড়িয়েছে। সেই জন্য আমি বলবো, আমি আইফোন ব্যবহারকারীর কাছ থেকেই এই টেকনোলজি বুঝেছি। আমি কিন্তু সত্যি অন্য কোনো অ্যান্ড্রয়েড, আমি তো জানতামই না, আমি এটাই মানি না যে অ্যান্ড্রয়েড, তখন মানতাম না যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে এরকম কিছু থাকতে পারে, কারণ আমি মনে করতাম এটা কোনো মানে ভালো ফোন হলে তবেই এগুলো কিছু থাকতে পারে। তো কারণ আমি এই জন্যই মনে করতাম, কারণ আমি বুঝেছিলাম আইফোন ব্যবহারকারীর কাছ থেকে, আমি আইফোন ব্যবহারকারীর কাছ থেকেই এই টেকনোলজি বুঝেছি। আর এই টেকনোলজি আইফোন ব্যবহারকারীরা ছড়িয়েছে একদম, এটা একদম মানে লিগালি, এটা একদম লিখিত নিয়ে নি।